এই মিষ্টি লাউটা কিছু অংশ পচা আর কিছু অংশ ভালো। মাকে বলবো ভালোটুকু রান্না করতে। কি হয়েছে দাদা, এমন চিৎকার করছো কেন? শেষ সম্বল বলতে একটা খড়ের গাদা ছিল, সেটাও কেউ পুড়িয়ে দিল। ওগো, দেখো না কত মিষ্টি লাউ ধরেছে। কঠিন সময় যে নিজেকে শান্ত রাখতে পারে তারা কখনো ঠকে না বাবা। যে করেই হোক আমাকে এই মিষ্টি লাউ গাছ নষ্ট করতেই হবে। মা, ও মা, দুটো খেতে দাও গো। আজ মেলের সাথে খেলতে গিয়েছিলাম সরিষার মাঠে। আমি না তোরে দূরে কোথাও খেলতে যেতে নিষেধ করেছিলাম, ভুলে গেছিস? আর ঘরে তেমন কিছু তো রান্না করিনি, বাড়িতে গোল আলু ছিল সেটাই ভর্তা করেছি। আজ গরুটা বেঁচে থাকলে আমাদের না খেয়ে থাকতে হতো না। মা, একটু চলো না, কাকিমাদের বাড়িতে গিয়ে দেখি কাকি কি রান্না করেছে। এত করে যখন বলছিস তখন চল গিয়ে দেখি তোর কাকি কি রান্না করেছে। বলি, এই অসময় তোমরা কেন এসেছো? তোমাদের আগেই বলে রাখছি, আমি কিন্তু কিছুই দিতে পারবো না। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। আসলে ভাই বিপদে পড়েছি, বাবা জমিগুলো সব আপনার নামে লিখে দিয়েছে। এখন আমাদের তো কিছুই নেই, একটা গরু ছিল সেটাও মরে গেল হঠাৎ করে। দিদি, এসব আমাদের বলছেন কি জন্য? বাবার কাছ থেকে আমরা তো জোর করে জমি নেইনি। যাই হোক, এখন আপনারা আসতে পারেন। ছোট মেয়েটাকে একটু তরকারি দিবি? আমি শুধু আলু ভাতই দিয়ে। আজ এই দাও কাল ওই দাও, তোমাদের জন্য শান্তি কোথায়? আমি রান্না করিনি, কালকের বাসি তরকারি আছে, চাইলে নিতে পারো। তবে আজকের পর থেকে আমাদের বাড়িতে তোমরা কোনো কিছু নিতে আসবে না। তিনি মা, চল এখান থেকে, তোর জন্য আর কত অপমান সহ্য করব বল। এমন ছোট লোক আত্মীয় থাকলে সম্মান থাকে নাকি? হ্যাঁ, এই চলো, তুমি হা করে দাঁড়িয়ে দেখছোটা কি? মন খারাপ করো না মা, আমি আলু ভর্তা দিয়েই খেতে পারবো। আর কখনো তোমাকে কারো বাড়ি কিচ্ছু চাইতে পাঠাবো না। নাও নাও, তোমার জন্য দেশি মুরগি রান্না করেছি। ভাগ্য ভালো তোমার বৌদি দেখেনি, না হলে আমার এত স্বাদের মুরগির মাংস থেকেও ভাগ দিতে হতো। বেশ করেছো, ওদের অপমান করেছো। লজ্জা থাকলে আর এই বাড়ি মুখ হবে না। তোমার নকল দলিলগুলো বেশ কাজে দিয়েছে। বাবা মরার পর বলেছো সম্পত্তি তোমার, না হলে তোমাকে সারা জীবন খেটে মরতে হতো। তুমি ঠিক বলেছো গিন্নি, তবে নকল দলিলের কথা কখনো মুখে আনবে না। এই দিয়ালেরও কান আছে। একবার যখন জমি আমি দখল করে নিয়েছি তখন আর ছাড়ছি না। শুধু কি তাই, তোমার ভাইয়ের গরুটাকেও তো মারলে, তা কেমন করে মেরেছো শুনি? তবে শোনো, দাদার গরুটা অনেক দুধ দিত, সেটা আমার একদমই সহ্য হতো না। তাই সেদিন বাড়িতে কেউ না থাকায় পেয়েছি সুযোগ। আজকে বাড়িতে কেউ নেই, এই সুযোগে গরুটাকে মারতে হবে। কি করি? মনে পড়েছে, বাড়িতে ফসলে দেওয়ায় বিষ আছে, সেটাই দেব গরুর খাবারের ভেতর। গদাই তার বাড়িতে আসে, ঘর থেকে বিষের শিশি নেয়, এরপর আবারও গরুর কাছে যায়। এবার বিষ মাখানো খড় খেয়ে মর। দাদার অনেক উপকার করেছিস, এবার দেখি দাদা কেমন করে চলে। আমি কিছুতেই দাদাকে আমার থেকে ধনী হতে দেব না, ভালোভাবে চলতে দেব না। এরপর মরে গেল। আমি জানতাম এতে তুমি খুশি হবে। তোমার খুশি যে আমার খুশি গিন্নি। তুমি পারো বটে। মা, আলু ভর্তা মনে হয় নষ্ট হয়ে গেছে, সকালে করেছিলে। এটা কিভাবে খাবো? তাই তো, তুই একটু ভর্তাটা রেখে দে মা, আমি আবার আলু ভর্তা করছি।
তুই বরং সেটাই খেয়ে নে। ও গিন্নি, একটু জল দাও দেখি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এই নাও জল। তোমাকে এমন চিন্তিত কেন দেখাচ্ছে? আর বলো না গিন্নি, সারাদিন কাজ খুঁজছি, একটাও কাজ পেলাম না। এদিকে বাড়িতে যা খাবার আছে তা হয়তো 2 দিন চলবে, এরপর যে কি করব, তার উপর আমার গরুটাও মরলো। আমাদের গরু কত দুধ দিত, আমার মনে হয় কেউ ইচ্ছা করে আমাদের গরুকে কিছু খাইয়ে মেরে ফেলেছে। এমন কথা বলিস না মা, এতে বিধাতা রাগ করেন। না জেনে কিছু বলতে নেই। যাই হোক, ওগো তুমিও খাবার খেয়ে নাও দেখি। তুমি খাবে না ভাত? তিন্নি খাচ্ছে, আমি খাচ্ছি, তোমার ভাত কোথায়? আমি খেয়ে নিয়েছি আগেই, তোমরা খেয়ে নাও দেখি। মিথ্যে কথা কিন্তু তোমার মুখে বেশ মানায়। মা তিন্নি, থালাটা দে দেখি, সবাই মিলে ভাগ করে খাই। হ্যাঁ, আসো সবাই মিলে একসাথে এক থালায় খাই। বাবা, এই রাতের বেলা তুমি আবার কোথায় চললে? একটা কাজ পাই কিনা দেখতে যাচ্ছি। জমিদার মশাই তাদের বাড়িতে যেতে বলেছেন। আমার জামাটা নষ্ট হয়ে গেছে, আমার জন্য একটা জামা কিনে আনবে আসার সময়। দেখি রে মা, যদি কোনো কাজ পাই তবে তোর জন্য জামা কিনবো কাজ করে। তুমি যাও তো, ওর কথা শোনো না, সারাদিন শুধু বায়না করে। এটা বলে হারান বাড়ি থেকে বেরিয়ে আসে। হারান যখন মন খারাপ করে হাঁটছিল, তখন একটা গাড়ি এসে হারানকে ধাক্কা দিতে যায়। কি হয়েছে ভাই? আর একটু হলেই তো গাড়ির নিচে পড়তে, মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তা করছো। আর বলো না ভাই, কাছে টাকা নেই, কেমন করে যে সংসার চালাই। আজ কয়দিন কাজ খুঁজছি, কিন্তু একটা কাজও খুঁজে পেলাম না। জমি নেই যে ফসলও ফলাবো। তোমার তো একটা গরু ছিল ভাই, ভালো দুধ দিত, তাহলে এত অভাব কেমন করে হলো? গরুটা যে মারা গেছে 4-5 দিন আগে। জানি না বিধাতা কিসের পরীক্ষা নিচ্ছেন। ভাই, তোমার তো অনেক বড় খড় গাদা আছে, এখন তো খড়ের অনেক দাম। তুমি এক কাজ করো, যেহেতু তোমার গরু আর নেই, তাই খড়গুলো বিক্রি করে ছোট একটা পানের দোকান দাও। এখন পানের অনেক দাম, পরে আস্তে আস্তে দোকানটা বড় করো। বুদ্ধিটা খারাপ নয়। ধন্যবাদ ভাই, আমি ভালো খদ্দের পেলে খড়গুলো বিক্রি করে দেব। আজ আসি। খড় বিক্রি করে পানের দোকান দেবে? আমি তো সেটা হতে দেব না। কিছু একটা ভাবতে হবে, বাড়ি গিয়ে গিন্নির সাথে আলোচনা করি। কি হলো, সকাল সকাল কোথায় গিয়েছিলে? একটু বাজারের ওইদিকে গিয়েছিলাম গিন্নি। তোমাকে বলেছিলাম মাছ মাংস কিনতে, এনেছো কি? আরে রাখো তোমার মাছ মাংস, এদিকে যে সর্বনাশ হতে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তোমার? কেন, কি হলো আবার? আমাকে গরু খেতে দিতে হবে, গরুকে খেতে দিতে দিতে তোমার কথা শুনবো। গিন্নি, দাদা নাকি তার খড়গুলো বিক্রি করে পানের দোকান দেবে। তাহলে তো দাদা আবার সচল হয়ে উঠবে, তখন আমার এতদিনের পরিশ্রম বৃথা যাবে। কি বলছো? শোনো, আজ রাতে তুমি তোমার দাদার খড়ের গাদায় আগুন দিবে, দেখবো এরপর কি করে তোমার দাদা তার সংসার চালায়। বাহ, তোমার মাথায় যে অনেক বুদ্ধি। তবে আমাদের যা করার সাবধানে করতে হবে, আর অনেক রাতে করতে হবে, যাতে কেউ টের না পায়। এখন শুধু রাতের অপেক্ষা, কি বলো? গিন্নি, এত রাত্রে তো কেউ কিছুই টের পাবে না, তবে কি এখন যাব? এটাই ভালো সময়, এখন রাত 2টা বেজে গেছে, সবাই গভীর ঘুমে ব্যস্ত। আমরা আমাদের কাজ করতে পারবো, কেউ টের পাবে না। চলো এবার। গিন্নি, তুমি এখানে দাঁড়াও, আমি খড়ের গাদায় আগুনটা জ্বালিয়ে আসছি।
কি হলো? হা করে কি দেখছো? তাড়াতাড়ি বাড়ি চলো, না হলে ধরা খেয়ে যাবো তো। হাসছি, এবার চলো এখন তাড়াতাড়ি। এ কি, এত গরম লাগছে কেন? মনে হচ্ছে আগুনের তাপ আসছে। বাইরে মনে হচ্ছে কিছুতে আগুন লেগেছে। চারিদিক আলো আলো হয়ে গেছে। বাবা, মা, ও বাবা, ওঠো না। কি হয়েছে মা? ডাকছিস কেন এমন করে? এত রাতে এ কি? বাইরে এমন আলো কেন রে? আমাদের খড় গাদা ঠিক আছে তো? তাড়াতাড়ি চলো। হাই হাই হাই, এটা কি সর্বনাশ হলো রে! শেষ আশাটাও জ্বলে গেল। আমার ঘরের গাদায় আগুন দিল কে? হায়, কে কোথায় আছো? আমাদের একটু সাহায্য করো। হায় হায় হায়, কে এমন সর্বনাশ করলো আমাদের? বাবা, তাড়াতাড়ি আগুন না নেভালে আমাদের ঘর যে পুড়ে যাবে। মা, চলো পুকুর থেকে জল এনে আগুন নেভাই। তাদের কান্নাকাটিতে আশেপাশের কিছু লোক জমা হয়। সবাই নদী থেকে জল এনে খড়ের গাদায় ছেটায়। অবশেষে আগুন নিভে যায়। যাক, শেষ পর্যন্ত আগুন নেভাতে পারলাম। হে বিধাতা, তুমি এত কিসের পরীক্ষা নিচ্ছ আমাদের থেকে? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে আজ আগুন নেভাতে পারতাম না। কি হয়েছে দাদা, এমন চিৎকার করছো কেন? এই তোমাদের জন্য কি রাতে একটু শান্তিতে ঘুমোতেও পারবো না? কাকা, আমাদের ঘরের গাদার আগুন লেগেছিল। ওটাই আমাদের শেষ আশা ছিল। এবার যে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। হাই 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 হাই, এইটা কেমন হলো? যাই হোক, এত চিন্তা করে কি হবে? যা হবার তা তো হয়েছে। এখন ঘুমিয়ে যাও দেখি, রাত তো অনেক হলো। আর এখন চিৎকার চেঁচামেচি করো না যেন। আমি গেলাম। আর তোমরা দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও, বাড়ি যাও। মারে, আমি মিনতি দিদির বাড়িতে কাজ করে 2 কেজি চাল এনেছি। তোর বাবার হাতে কোনো কাজ নেই। তরকারি কি রান্না করি বল দেখি? বাবা মনে হয় মাঠের দিকে গেছে। আমি বাবাকে নিয়ে আসি গিয়ে। এটা বলে তিন্নি মাঠে যায়। সে দেখে মাঠের পাশে একটা পচা মিষ্টি লাউ পড়ে আছে। এই মিষ্টি লাউটা কিছু অংশ পচা আর কিছু অংশ ভালো। মাকে বলবো ভালোটুকু রান্না করতে। এখন বাবার কাছে যাই। ও হানান ভাই, এভাবে মাঠের কোণে বসে আছো কেন? আমি এক গরিব বাবা। অনেক কষ্ট করে 2 পয়সা রোজগার করি। অনেক কষ্টে পরিবার চালাই। একটা গরু ছিল, বেশ কিছুদিন হলো সেও মারা গেছে। শেষ সম্বল বলতে একটা খড়ের গাদা ছিল, সেটাও কেউ পুড়িয়ে দিল। এখন আমি আর আমার পরিবার কিভাবে চলবো? কেঁদো না হারান ভাই, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনিই দেখবেন। এই বাড়ি যাও, আমি আসি গো। ও বাবা, তুমি এখানে? তোমার সারা মাঠ খুঁজে বেড়াচ্ছি। ওটা কি মা তোর হাতে? মনে হচ্ছে মিষ্টি লাউ। কোথায় পেলি তুই? এটার কিছু অংশ পচে গেছে বাবা, এজন্য ফেলে দিয়েছে কেউ যেন। আমি এটা বাড়ি নিয়ে যাব। আচ্ছা মা, বাড়ি চল। মা, ও মা, এই নাও, এই মিষ্টি লাউটার ভালো অংশটুকু দিয়ে তরকারি রান্না করো। অনেকখানি ভালো আছে। এই আধ পচা মিষ্টি লাউ কোথা থেকে পেলি মা? আমি মাঠের পাশে পেয়েছি। আর দেরি করো না তো, এই নাও। ঠিক আছে মা। এই পচা অংশ ঘরের কাছে ফেলে দিয়ায়। দেখ,
মিষ্টি লাউটার অনেকগুলো বীজ আছে। ঠিক আছে মা, আমি তবে এটা ফেলে দিয়ে আসি। তুমি তাড়াতাড়ি রান্না করো, সন্ধ্যা হতে চললো যে। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি হলে তো কালকেও কাজ খুঁজে না পেলে আমি যে কি করব, কেমন করে যে সকলের মুখে ভাত জোটাবো। এত চিন্তা করো না, আমি তো সব চাল রান্না করিনি, কালকের দিনটাও চলে যাবে। এখন খেয়ে ঘুমাও দেখি। মা বাবা, কাল সারা রাত বৃষ্টি নেমেছে, এখনো বৃষ্টি কম হলো না। এদিকে দুপুর হয়ে গেল, টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। কালকের রান্না ভাত আছে, ওটা খেয়ে নে দেখি সবাই। বৃষ্টি কমেছে, আগে আমি একটু বাইরে থেকে আসি। আরে, এখানে যে অনেক মিষ্টি লাউয়ের চারা হয়েছে। এখানে থাকলে তো চারাগুলো ছাগল গরুতে খেয়ে ফেলবে। এক কাজ করি, আমি আমাদের রান্নাঘরে চারাগুলো লাগিয়ে দিই। এখন তো রান্নাঘরে তেমন রান্না করাও হয় না। তোদের এখানে লাগিয়ে দিলাম, জানালাটা তো সবসময় খোলাই থাকে, এখান দিয়ে ভালো রোদ আসবে। এত সময় কোথায় ছিলি মা? তোর জন্য ভাত না নিয়ে অপেক্ষা করছে তোর বাবা। কাল যে মিষ্টি লাউ এনেছিলাম, বৃষ্টির জল পেয়ে তার বীজ থেকে চারা গজিয়েছে, কিন্তু ওখানে থাকলে ছাগলে গরুতে খেয়ে ফেলবে। এই জন্য আমাদের রান্নাঘরে লাগিয়ে দিয়েছি। আমি রোজ চারাগুলোর যত্ন নেব। তা বেশ করেছিস মা, বৃষ্টি যেহেতু কম হয়েছে, আমি বাইরে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। এরপর সবাই খেতে শুরু করে। খাওয়া শেষে হারান কাজ খুঁজতে চলে যায়। এরপর কেটে যায় কয়েক মাস। তিন্নির লাগানো মিষ্টি লাউ গাছ বড় হয়ে অনেক মিষ্টি লাউ ধরেছে এখন। ওগো, দেখো না কত মিষ্টি লাউ ধরেছে, এবার আমাদের অভাব চলে যাবে। এখন মিষ্টি লাউয়ের অনেক চাহিদা, দামও বেশি, আর না খেয়ে থাকতে হবে না। কথাটা মন্দ বলনি, আজ মেয়েটা বুদ্ধি করে রান্নাঘরে মিষ্টি লাউ লাগিয়েছিল, আর তিন্নির জন্যই তো রান্নাঘরে এত মিষ্টি লাউ ধরেছে। বাবা, তুমি আমাদের যে ভাঙা ঠেলা গাড়ি আছে, ওটাতে করে মিষ্টি লাউ বিক্রি করতে নিয়ে যাও দেখি। আর ঠিক আছে, কিছু মিষ্টি লাউ তোলো, নিজেদের জন্য কিছু রেখে বাকিগুলো বিক্রি করতে নিয়ে যাই। আমি গেলাম মালতী। লাউ নেবেন গো? লাউ, মিষ্টি লাউ, খুব সুন্দর খেতে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু। লাউ নেবেন গো? লাউ। বাবা, তোমার মিষ্টি লাউগুলো তো খুব সুন্দর দেখতে, মনে হচ্ছে খেতেও ভালোই হবে। আমাকে একটা মিষ্টি লাউ দাও দেখি। এই নিন বুড়িমা, একটা মিষ্টি লাউ 50 টাকা। নাও বাবা, ভালো হলে তোমার থেকে আবার মিষ্টি লাউ নিতে আসবো। আমি আসি। দাদা কি বিক্রি করছে আমাকে জানতে হবে তো। দাদা, কি বিক্রি করছো তুমি ঠেলা গাড়িতে করে? চোখের পলকে দেখি বিক্রি অনেকগুলো হয়ে গেল। মিষ্টি লাউ, তিন্নি রান্না করে মিষ্টি লাউ লাগিয়েছিল, বিধাতার দয়ায় অনেক মিষ্টি লাউ হয়েছে, সারা বছর বিক্রি করতে পারবো, খেতে খুব ভালো। দাদা কবে রান্নাঘরে মিষ্টি লাউ চাষ করলো? আমি তো জানি না, কিছু একটা ভাবতে হবে। ভাই, কিছু ভাবছিস নাকি? মিষ্টি লাউ নিবি? যদি নিস তাহলে তোর বউকে পাঠিয়ে দিস, বড় দেখে একটা মিষ্টি লাউ তুলে নিয়ে যাবে। অনেকদিন বাজার করিনি, আজ অনেক টাকা পেয়েছি, বাজার করে বাড়ি ফিরবো। ঠিক আছে দাদা, আমি ওকে পাঠিয়ে দেব, তুমি যাও।
ও গিন্নি, বলি ও গিন্নি, শুনছো? বলি ভর দুপুরে ডাকাত পড়লো নাকি? এমন করে ডাকছো কেন? দাদা মিষ্টি লাউ চাষ করেছে গো, বেশ লাভ হচ্ছে মিষ্টি লাউয়ে। আমাদের এত জমি থেকে কি করলাম বলো তো? কি বলছো তুমি? ওদের জমি নেই, তাহলে কোথায় চাষ করলো মিষ্টি লাউ? কোথায় আবার, দাদাদের রান্নাঘরে মিষ্টি লাউ করেছে। বলছি সারা বছর মিষ্টি লাউ বিক্রি করলেও নাকি পুরোবে না। আমাদের কিছু একটা করতে হবে। তার আগে বিকেলে গিয়ে দেখে আসি তোমার দাদাদের রান্নাঘরে মিষ্টি লাউ কেমন হয়েছে। কি গো গিন্নি, কোথাও বের হলে নাকি? যাই তোমার ভাইয়ের বাড়ি, গিয়ে দেখে আসি কেমন মিষ্টি লাউ চাষ হলো। ও মা, দিদি কখন এলে? কই গো, তোমার ভাই বউ এসেছে? এসেছো? গিন্নি, ঘরে যে বড় মিষ্টি লাউটা আছে ওটা ছোট বউকে দাও। এই নাও দিদি, তোমাকে টাকা দিতে হবে না, বাড়ি গিয়ে রান্না করো। অনেক বড় হয়েছে দেখছি লাউগুলো। তোমাদের রান্নাঘরের ভেতরে চাষ করেছো দেখছি এই মিষ্টি লাউ। হ্যাঁ দিদি, ফলনও বেশ ভালো হয়েছে। তা তো দেখছি, আমি আজ আসি। যে করেই হোক আমাকে এই মিষ্টি লাউ গাছ নষ্ট করতেই হবে, না হলে এরা যে ধনী হয়ে যাবে। মা, এত বড় মিষ্টি লাউটা কাকিমাকে দিয়ে দিলে? আমাদের মনে কোনো হিংসা নেই মা, আর হিংসা করা মোটেও ভালো না। মা তিন্নি, দেখো আরো কত বড় বড় মিষ্টি লাউ ধরে আছে। তোর বুদ্ধিতে আজ রান্না করে এমন ভাবে লাউ ধরেছে রে, আমি তো ভেঙেই পড়েছিলাম। কঠিন সময় যে নিজেকে শান্ত রাখতে পারে তারা কখনো ঠকে না বাবা। ঠিক বলেছিস মা।